نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم صدق الله العظيم সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি মানব জাতিকে সৃষ্টি করছেন, শিক্ষা দিয়েছেন, কথা বলার সুযোগ করে দিয়েছেন, চলার বলার সমস্ত ক্ষমতা দিয়েছেন। এজন্য ওই সত্তার দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওঠা বসা চলাফেরা সমস্ত অবস্থায় শুকরিয়া আদায় করতে হয় কার? কথা বলেন, শুকরিয়া আদায় করতে হয় কার? কেউ শুকরিয়া আদায় করে, কেউ শুকরিয়া আদায় করে না। কেউ শুকরিয়া আদায় করে, যে শুকরিয়া আদায় করে আল্লাহ তার নিয়ামত বাড়ায় দেয়, আর যে শুকরিয়া আদায় না করে আল্লাহ তাআলা তার নিয়ামত ছিনিয়ে নেয়। আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার সময় যে জবানটা বন্ধ করে রাখে সে হচ্ছে কৃপণ। আল্লাহ তাআলা যে আমাদেরকে বাঁচায় রাখছেন এই গরমের ভিতরে, প্রচন্ড গরমের ভিতরে যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন, এটা আল্লাহ তাআলা আমাদের উপরে ইহসান করছেন। এজন্য আরেকবার শুকরিয়া আদায় করি, সকলে জোরে বলে আলহামদুলিল্লাহ। আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের চতুর্পাশে ডাইনে বামে আলেম ওলামা বসা। আপনাদেরকে এখানে যে একত্রিত করা হলো এর উদ্দেশ্য মাত্র, হুজুর আমাদের মাঝে আসছেন সুদূর শিবচর থেকে, সম্ভব মাদ্রাসার প্রধান শিক্ষক। উনি আপনাদের কিছু নসিহত করবেন। এই নসিহত গুলো আমাদের জীবনের সবচাইতে দামি কথা হিসেবে নিজেরা নসিহত হিসেবে গ্রহণ করব। আল্লাহ তাআলা চাহে তো ওই কথাগুলো আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ বয়ে আনবে। অতএব কথাগুলো আমরা সকলে ধীর স্থির ভাবে শুনবো এবং এটার উপরে আমল করার চেষ্টা করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? তবে এখন কথাগুলো উনি বলবেন। আমি উস্তাদজিকে মূল্যবান নসিহত পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم إنما يخشى الله من عباده العلماء. فقال رسول الله صلى الله عليه وسلم: ما يريد الله به خيرا يفقهه في الدين. رواه البخاري. প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহর অশেষ কৃপায়, অশেষ মেহেরবানিতে প্রচন্ড তাপদাহ গরম কে উপেক্ষা করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহাব্বত করে ভালোবেসে শরীয়তপুর জেলার অন্তর্গত বাহের চন্দ্রপুর মাদ্রাসা আল মানারত আল আকসা মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মুর্শিদ রাসূলের প্রতি, যার জীবন আদর্শকে বাস্তবায়ন করার উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছি। সে রাসূলের প্রতি দরুদ ও সালাম মুর্শিদ সকলে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেহেতু আসর সালাতের আজান হয়ে গেছে, অল্প কিছুক্ষণ আমরা নাসিহামূলক আলোচনা করব, যে নাসিহা আমার, তোমাদের, আমাদের প্রত্যেকের জন্য উপকারে আসবে ইনশাআল্লাহ। বিশেষ করে আমরা জানবো আজকে যে আমরা যারা পড়ালেখা করতে এসেছি, যারা কষ্ট করে মাদ্রাসায় পড়ালেখা করি, অথবা আমরা যারা পড়ালেখা করাচ্ছি, দার্স তাদরিস দিচ্ছি, তো আমাদের মর্যাদা কি কি হবে? আমাদের এত কষ্ট করে প্রচন্ড গরমের মধ্যে, যখন সব স্কুল কলেজ ছুটি, শুক্রবার সবকিছুই ছুটি থাকে, অথচ আমরা দুপুরবেলা জুমার সালাত পড়েই পড়তে বসেছি, অথবা আমরা এত কষ্ট করে পড়ালেখা করছি, আমাদের মর্যাদা কি? তো তোমরা যারা আছো, তোমাদের জানতে মন চায় না, মনে চায় না যে আমাদের কি সম্মান, এটা একটু জানি? মনে চায় না যে আমরা পড়ালেখা করছি, এত কষ্ট করছি, যে পড়ালেখা করে আমার কি হবে, কি প্রতিদান পাবো? আমার আব্বা আম্মা এত কষ্ট করে টাকা পয়সা দিচ্ছে, তাদের কি সম্মান? উস্তাদরা এত কষ্ট করে পড়াচ্ছে, তাদের কি মর্যাদা? জানার প্রয়োজন আছে কি নাই? আচ্ছা, তো আমরা এখানে যারা বিশেষ করে সামনে উপস্থিত হয়েছি, এরা ম্যাক্সিমাম
শিক্ষার্থী, তলাবিল ইলম বা ছাত্র, আমরা যারা পড়ালেখা করতে এসেছি তাদের প্রসঙ্গে বলতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির 2646 নম্বর হাদিসে বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান, যে ব্যক্তি জ্ঞানের রাস্তায় চলে, ইলমের রাস্তায় চলে, মানে জ্ঞান শেখার জন্য বের হয়েছে, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির উপর খুশি হয়ে তার জান্নাতের রাস্তা সহজ করে দেয়, বলে সুবহানাল্লাহ। তা আল্লাহ কিন্তু বলে নাই যে আলেম হয়েছে তার মর্যাদা, মানে আলেম হওয়ার জন্য কেবল বের হয়েছে, হয়তো মাদ্রাসা ভর্তি হওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছে, অথবা পড়ালেখা করার জন্য মাদ্রাসায় কেবল ভর্তি হয়েছে, আলেম এখনো হয় নাই, তাহলে ওর জন্য আল্লাহ কিসের রাস্তা সহজ করে? জান্নাতের। সুবহানাল্লাহ। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা জ্ঞান শিখে, এই যে তোমরা জ্ঞান শিখতে বের হয়েছো, রাসূল বলছে যারা জ্ঞান শিখতে বের হয় এদের জন্য সাকিনাতুর রাহমা, আল্লাহ আসমান থেকে সরাসরি রহম বর্ষণ করে, বলে সুবহানাল্লাহ। এমনকি পানির মধ্যে যে মাছগুলো রয়েছে, পোকামাকড় রয়েছে, সেগুলো আমাদের জন্য দোয়া করে, বলে সুবহানাল্লাহ। আবার চতুর্পাশে যে গাছপালা রয়েছে, জীবজন্তু রয়েছে, এইগুলো আমাদের জন্য দোয়া করে, বলে সুবহানাল্লাহ। তো এই যে আমরা যারা মাদ্রাসায় পড়ি এদের জন্য আল্লাহ খাস করে এরকম মর্যাদা দিয়েছে। তবে যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, তাদেরকে কি এরকম আল্লাহ মর্যাদা দিয়েছে? বলো। মানে তোমাদের ছোট্ট ওই যে ছেলেটা অনেক ছোট, মনে হয় 4 সাড়ে 4 বছর বয়স হবে, তো ওর যত মর্যাদা, একজন ইউনিভার্সিটিতে পড়ালেখা করে, ওর কি এর চেয়ে মর্যাদা বেশি না কম? মানে আমাদের কাছে বেশি মর্যাদা মনে হয়, কিন্তু আল্লাহর কাছে কম। ওই যে আমরা কি করি, যে আজকে বিসিএস ক্যাডারের পরীক্ষা হয়ে গেল, 1 মিনিট পরে গিয়েছে পরীক্ষার হলে ঢুকতে দেয়, তো আমরা কি করি, আমার ছেলে বিসিএস ক্যাডার হয়েছে, পুরো এলাকায় মিষ্টি খাওয়ায়। অথচ আমি বলি যে এই যে আপনার ছোট্ট একটা ছেলে, যার 2 বছর, 5 বছর, 8 বছর, 10 বছর বয়সের ছেলে, তো কোরআন পড়া শিখেছে, মানে আপনার উচিত আনন্দিত হয়ে মানুষকে বলা, কারণ বিশেষ ক্যাডার হয়েছে, ওর যদি তাকওয়া না থাকে আল্লাহর কাছে যাররা পরিমাণ মূল্য নাই। আর ও যে কোরআন পড়া শিখেছে, অর্থ বুঝুক অথবা না বুঝুক, এর কারণে রাহু কাফিস সামাই, আল্লাহর কাছে আসমানে ওর নাম লিপিবদ্ধ হয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। তো তাহলে একজন ডাক্তার, ইঞ্জিনিয়ারের মর্যাদা বেশি নাকি তোমাদের মর্যাদা বেশি? তো আমরা অনেক সময় মাদ্রাসায় পড়ে মনে করি, অনেকেই বলে এই মাদ্রাসায় পড়ে কি করবি, ইমামতি করবি, শিক্ষকতা করবি, হজ করে বেড়াবে, এছাড়া তার কিছুই করতে পারবি না, বলে না? তো তখন আমাদের মনে কষ্ট লাগে, কিন্তু না, এখন এমন একটা যুগ, তোমাদের এমন একটা শিক্ষা সিলেবাস দেওয়া হয়েছে, তোমরা চাইলে আলেমও হতে পারবে, ডাক্তারও হতে পারবে, ইঞ্জিনিয়ারও হতে পারবে, তবে তোমাদের বেসিক নলেজ, যেটা মূল ভিত্তিটা, কোরআনের উপর গড়ে উঠতে হবে। যদি তোমার কোরআনের জ্ঞান না থাকে, হাদিসের জ্ঞান না থাকে, তাহলে তুমি ডাক্তার হলে কি করবা, সুস্থ মানুষের পেট কেটে ফেলবা। ইঞ্জিনিয়ার হলে কি করবা, রডের পরিবর্তে বাঁশ দিবা, মানুষকে ধোঁকা দিবা। কিন্তু তোমরা যারা কোরআন শিখেছো, আল্লাহর ভয় আছে, তোমরা যদি ডাক্তার হও, সুস্থ মানুষের পেট কাটবা? বলো। অথবা ইঞ্জিনিয়ার হলে রডের পরিবর্তে বাঁশ দিয়ে দিবা, এমন কিছু? তো আমাদের তখন আল্লাহর ভয় থাকবে যে দুনিয়ার কেউ না দেখলে কে দেখবে? আমি আজকে হয়তো মানুষকে ফাঁকি দিয়ে বাঁশ দিচ্ছি রডের পরিবর্তে, কেউ না দেখলে কে দেখবে? সুস্থ মানুষের পেট কেটে টাকা নিচ্ছি, কেউ না দেখলে কে দেখবে? তো মাদ্রাসায় যদি পড়ি, তাহলে আল্লাহ আমাদের অন্তরে নূর বা ভয় ঢুকিয়ে দেয়, বলে সুবহানাল্লাহ। তাহলে তোমরা যারা মাদ্রাসায় পড়ো, হীনমন্যতায় ভোগা যাবে যে মাদ্রাসায় পড়ে কি করব, কি হবে, কি করে খাবো, এরকম চিন্তা করা যাবে? রিজিকের মালিক কে? সারা পৃথিবীতে 80 মিলিয়ন মানুষ আছে, অর্থাৎ প্রায় 800 কোটির উপরে মানুষ, এদের রিজিক কে দেয়? অথবা পৃথিবীতে অসংখ্য পশু পাখি আছে, এদের খাদ্য আমি তুমি দেই, কে দেয়? ও কার উপর তাওয়াক্কুল করে সকালে বের হয়? তো মাদ্রাসায় পড়তে এসেছি, কার উপর তাওয়াক্কুল করবো? আল্লাহর উপর। মানে তোমার নিয়ত এইটা থাকবে যে আমি কোরআন হাদিস যেটা পড়েছি সেই অনুযায়ী আমল করব, উস্তাদরা যেটা বলে সেটা মেনে চলবো, মাতা পিতাকে সম্মান করব, এলাকায় যারা মুরব্বী আছে অথবা বড় যারা আছে তাদের সম্মান করব, ছোট যারা আছে তাদের স্নেহ করব, তাহলে আল্লাহ আমাদের অন্তরে ইলমে নূর দিয়ে দিবে ইনশাআল্লাহ। এবার আসি যে আমাদের যারা উস্তাদ অনেক কষ্ট করে পড়ায়, তাদের অনেক কষ্ট হয় না?
মানে তোমাদের যত কষ্ট তুলনামূলক ওস্তাদের কষ্ট বেশি হয় না কম হয়? তুমি অনেক সময় পড়ো, দুষ্টামি করো, পেশাব করার বাহানা দিয়ে বাইরে ঘুরে বেড়াও, তো ওস্তাদকে কি করতে হয়? 50টা মায়ের 50টা ছেলেকে ট্যাকেল দেওয়া কিন্তু ভেরি টাফ ব্যাপার, অনেক কঠিন না? তোমার মায়ের তুমি 2টা বা 3টা ছেলে, তাই তো শাসন করতে পারে না, চর মারে, থাপ্পড় মারে, বাড়ি থেকে বের করে দেওয়া হয় না? অনেক সময় আমাদের আব্বা আম্মা মারে না, বাড়ি থেকে ধমক দিয়ে বের করে দেয় না? তো তোমার উস্তাদকে ধাক্কা মেরে মাদ্রাসা থেকে বের করে দেয়? অনেক সময় হয়তো শাসন করতে যে একটা চট দেয়, থাপ্পড় দেয়। শাসন করার পর আবার তোমাকে ভালোবেসে বোঝায় না যে তুমি এইটা করেছো, ভুল করেছো, এটা এইভাবে করো, বলে কি বলে না? তো উস্তাদ যে তোমাকে মারে, তোমাকে ধমক দেয়, বকা দেয়, উস্তাদের ভালোর জন্য না তোমার ভালোর জন্য? মানে উস্তাদ যদি তোমাকে মারে, বকা দেয়, শাসন করে, উস্তাদের বেতন 10 টাকা বাড়বে? জমি জমা তুমি দিবা? তোমার আব্বা উস্তাদকে অনেক টাকা পয়সা দিবে? না। তাহলে তোমাকে যে শাসন করে কার জন্য, কার ভালোর জন্য, তোমার না উস্তাদের? তোমার ভালোর জন্য। তাহলে উস্তাদ যেগুলো বলে এগুলো আমরা মেনে চলবো তো ইনশাআল্লাহ। এরপরে যারা আমাদের শিখাচ্ছে, মনে চাই না যে উস্তাদদের কি মর্যাদা একটু জানি, মনে ইচ্ছা হয় না? আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সহিহ বুখারীর 5027 নম্বর হাদিসে বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায়। বলি সুবহানাল্লাহ। আল্লাহকে এখানে বললো যার টাকা পয়সা ধন সম্পদ বেশি তার মর্যাদা বেশি, নাকি যার যে কোরআন শিখে এবং শিখায় তার মর্যাদা বেশি? তাহলে উস্তাদদের মর্যাদা বেশি না কম? দেশের প্রধানমন্ত্রীর মর্যাদা বেশি না উস্তাদের মর্যাদা বেশি? এমপি মিনিস্টারের মর্যাদা বেশি না উস্তাদের মর্যাদা বেশি? তাহলে উস্তাদকে সম্মান করতে হবে কি হবে না? উস্তাদ যে কথা বলে মেনে চলতে হবে কি হবে না? মেনে চলবো আমরা ইনশাআল্লাহ। এবার আবার তোমাদের মাথায় একটা প্রশ্ন হতে পারে যে আমাদের আব্বা আম্মা তো অনেক কষ্ট করে আমাদের পড়াচ্ছে, এই যে গরমের দিন কত কষ্ট করে মাঠে কাজ করে আমাদের জন্য টাকা পাঠাচ্ছে, ভ্যান চালিয়ে রিক্সা চালিয়ে টাকা দেয় না অনেক অভিভাবক? কষ্ট হয় না? তোমরা তো ফ্যানের নিচেই থাকতে পারো না, কত কষ্ট হয়। তো অভিভাবকদের কষ্ট আরো বেশি হয় না কম হয়? বেশি হয়। তো এই অভিভাবকদের মর্যাদা কি? তাবারানী কাবিরের হাদিসে রাসূল ইসলাম বলছেন যে কিয়ামতের মাঠে একজন আলেমের, আমরা সালাত একটু 5 মিনিট পরে শুরু করি। আচ্ছা, যারা আলেম রয়েছে তার পিতাকে এইভাবে আল্লাহ রাজমুকুট পরাবে, তো অন্যান্য জান্নাতের এইভাবে ঘাড় বাঁকা করে তাকাবে, কি ব্যাপার, আমরা জান্নাতে আছি কিন্তু আমাদের চেয়ে এদের মর্যাদা কেন বেশি? মানে অবাক হয়ে যাবে জান্নাতীরা। তাদেরকে সুন্দর 2টা রেশমি কাপড় পরিধান করানো হবে, একটা মুকুট পরানো হবে। তো এইবার আল্লাহ বলবে, আল্লাহ আমি তো এমন কোনো আমল করি নাই যার কারণে আমার এত মর্যাদা, এই যে এই লোকগুলো এত বেশি আমল করেছে, তো ওদের চেয়ে আমার মর্যাদা কেন বেশি? তো আল্লাহ তখন বলবে, ওই যে তুমি তোমার ছেলেটাকে, তোমার মেয়েটাকে মানারাতে ভর্তি করিয়েছিল, ওখানে পড়ালেখা করেছে, আলেম হয়েছিল, দিন শিখেছিল, ও তোমার জন্য দোয়া করেছে, ও দিন প্রচার করেছে, এই জন্য আমি আল্লাহ তোমাকে এত মর্যাদা দিয়েছি। বলে সুবহানাল্লাহ। দেখো, তাহলে তুমি যদি জ্ঞান শিখো তাহলে তোমার পিতাকে আল্লাহ কত মর্যাদা দিচ্ছে। বলে সুবহানাল্লাহ। তো তাহলে আমাদের পড়ালেখা ভালো করে করতে হবে কি হবে না? পড়ালেখা করলে কষ্ট হয় কি হয় না? কষ্ট তো হয়। মানে পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ পড়ালেখা করা এবং আরেকজনকে বুঝানো, পড়ানো। তাহলে আমি একটা জিনিস পড়লাম, আমি হয়তো বুঝলাম, কিন্তু মানুষকে বোঝানো কিন্তু সহজ না। এই যে তোমরা এখানে 30টা বা 31টা ছেলে আছো, সবার কি মেধা একরকম? সবাই কি একরকম ক্যাচ করতে পারে? না। তার মানে মানুষকে বোঝানো ভেরি টাফ, খুব কঠিন ব্যাপার। আবার পড়াটাও কিন্তু অনেক কঠিন। মানে পড়তে পড়তে তুমি যদি বাড়ির কথা চিন্তা করো, মাথায় পড়া ঢুকবে না। ক্লাসে উস্তাদ পড়াচ্ছে, তোমাকে অনেক মনোযোগ দিয়ে পড়তে হবে। যদি বুঝতে না পারো, আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যারা যারা জানো না তারা জেনে নাও জানা মানুষের নিকট। তো তোমার উস্তাদরা তো জানে মাশাআল্লাহ। যদি উস্তাদেরও জানা না থাকে, উস্তাদ বলবে আমি জানি না, পরে আবার শিখিয়ে দিবে, ব্যাস। উস্তাদ কি সবকিছুই জানে? সব প্রশ্নগুলো উস্তাদ উত্তর দিতে পারবে? নাও জানা থাকতে পারে, হাসাহাসির কিছু নেই। ওই যে ইমাম মালিককে একজন লোক অনেক দূর থেকে এসে জিজ্ঞেস করেছে 48টা প্রশ্ন। কতটা? 48। তো তিনি মাত্র 3টা বা 5টা প্রশ্নের উত্তর দিয়েছে। এই লোক এবার বলছে, আমি শুনেছি আপনি অনেক বড় ইমাম,
তো আপনাকে এতগুলো প্রশ্ন করলাম, মাত্র 3টা বা 5টা প্রশ্নের উত্তর দিলে, ওর চেয়ে তো আমাদের সাধারণ আলেমরাই বেশি জানে। তো তখন তিনি মুচকি হেসে বলছে, আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারতাম, যদি ভুল হতো তাহলে আল্লাহর কাছে আমি ধরা পড়ে যেতাম। যদি সন্দেহবশত আমি ভুল উত্তর দিতাম, এটা যদি ঠিক হয়ে যেত, তারপরেও আমি আল্লাহর কাছে ধরা পড়ে যেতাম। তুমি হয়তো অসন্তুষ্ট হয়েছো, কিন্তু আমার আল্লাহ হয়তো আমার উপর সন্তুষ্ট হয়ে গেছে বলে। সুবহানাল্লাহ। তো তোমার যদি কোনো প্রশ্ন জানা থাকে, তুমি বলবে হ্যাঁ জানি। ওস্তাদের যদি জানা থাকে সঠিকভাবে বলবে, না জানা থাকলে পরে বলবে যে আমি পরের দিন জানাবো। ব্যাস। জ্ঞানী মানুষের পরিচয় হচ্ছে না জানা বলবে আমি জানি। মূর্খ মানুষের একটা বৈশিষ্ট্য দেখবা, ওকে 100টা প্রশ্ন করবে, 100টার উত্তর দিবে, এরকম আছে না? মানে তোমার এলাকায় দেখবা যে কিছুই জানে না, ওকে যেইটাই প্রশ্ন করবে ওইটার উত্তর দিবে, আছে না? আবার দেখবা ক্লাসের কিছু দুষ্ট ছেলে, পড়ালেখা করে না, ও যাই বলা হবে তাই উত্তর দিবে, আছে না? কিন্তু যে মেধাবী, পড়ালেখা করে, কিন্তু সবগুলা উত্তর দেয় না, ভেবে চিনতে দেয়। অথবা যদিও সন্দেহ পতিত হয়, জানা নাই উস্তাদ আমি জানি। তো একজন বুদ্ধিমান বা মেধাবীর হচ্ছে বৈশিষ্ট্য বা পরিচয় কি? তুমি যেটা জানো না বলবা ওইটা আমি জানি না। বুঝতে পেরেছো? মানে তুমি বাড়িতে পড়ো না, ওস্তাদকে বলবো ওস্তাদ আমি আজকে পড়ি না, এই জন্য পড়া হয় না। বুঝতে পেরেছো? মিথ্যে কথা বলবা না যে পড়ি নাই, কারেন্ট চলে গেছিল, মা পড়তে দেয় না, আব্বা পড়তে দেয় না, বাস এগুলো বলবা না। ওই যে মানুষ একটা কথা বলে না যে মানুষের আছে 2 হাত, কিন্তু আমরা বানিয়েছি 3 হাত, ডান হাত বাম হাত আর একটা অজুহাত। তো অজুহাত যত দিবা ততই হবে। তার মানে তোমাকে যেটা ওস্তাদ যেই দিন যেটা পড়া দিব আমরা ওইটা পড়বো তো ইনশাল্লাহ। মানে তোমাকে যদি আজকে 1 লাইন পড়া দেয়, এই 24 ঘন্টার মধ্যে 1 লাইন পড়তে কি অনেক কঠিন হবে? কিন্তু 24 দিন যদি তুমি না পড়ে, একদিন 24 লাইন পড়া দিতে কঠিন হবে না, ভারী সহজ হবে বলো তো? পরীক্ষার সময় কি তোমার জন্য একটা প্রশ্ন করবে না, সবার মতো করবে? সবার মতোই। তাহলে তোমাকে সারা বছর নিয়মিত প্রত্যেকটা পড়া পড়তে হবে ইনশাআল্লাহ। যে ঘোড়ার মতো দ্রুতগামী না হয়ে কচ্ছপের মতো অল্প অল্প করে পড়ো, তবে নিয়মিত পড়তে হবে ইনশাআল্লাহ। শেষ পর্যায়ে এসে তোমাদের প্রতি একটা নাসিহা, যে পড়ালেখা করতে হলে মৌলিকভাবে 6টা জিনিস আমাদের লাগবে। কয়টা জিনিস? 6টা। ইমাম শাফে কি ইমাম ওয়াকে জিজ্ঞেস করছে যে ওস্তাদ আমি পড়ি কিন্তু ভুলে যাই, আমি পড়ি কিন্তু, তোমাদের এরকম অনেকের হয় না যে বারবার পড়ো ভুলে যায়? অনেক ছাত্র বলে ওস্তাদ আমি এত পড়ি মনে থাকে, কি করব? তো এবার ইমাম শাফে বলছে যে তুমি পাপগুলো ছেড়ে দাও। জ্ঞান ইলম হচ্ছে ওই যে লাইট আছে না, লাইটের মতো আলো, নূর। তো আলো যেখানে থাকে সেখানে কি অন্ধকার থাকে? এখানে যদি লাইট জ্বালায় তাহলে কি এখানে অন্ধকার থাকবে? তো জ্ঞানটা হচ্ছে আলোর মতো। ইমাম শাফিঈ বলছে যে তুমি পাপ ছেড়ে দাও। যদি পাপ ছেড়ে দাও তাহলে অটোমেটিক আল্লাহ তোমার মাথার মধ্যে জ্ঞান দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? পাপ ছেড়ে দিতে হবে। এবার ইমাম ওয়াকে যখন পাপ ছেড়ে দিয়েছে, তিনিও বড় আলেম হয়ে গেছে। এবার তিনি তার ছাত্রদেরকে 6টা নাসিহা করেছে। কয়টা? বলছে যে জ্ঞান অর্জনের জন্য 6টা জিনিস লাগে। 1 নম্বর হচ্ছে জুকাউন। জুকাউন মানে হচ্ছে মেধা। তোমার যদি মেধা না থাকে তুমি পড়তে পারবা? অনেকে আছে না যে পরে কিছুই মনে থাকে না, এরকম আছে না? চেষ্টা করতে হবে। তো অনেকে আছে না ওই যে বারবার ঘষলে পড়তে 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 চাকু আমরা ঘষতে ঘষতে ধার হয় না? মেধাও এরকম, যত পড়বা আস্তে 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 আল্লাহ মেধা বাড়িয়ে দিবে। বিশেষ করে রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি, দোয়াগুলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মুখস্থ আছে না? এগুলো আমরা পড়বো। তাহলে 1 নাম্বার জুকাউন। কি লাগবে? 1 নাম্বার জ্ঞান অর্জনের জন্য মৌলিকভাবে কয়টা লাগে? শেষ করে দেবো এই 6টাই বলে। কয়টা জিনিস লাগে? 1 নাম্বার কি? জুকাউন। আমি কিন্তু আবার একদিন এসে জিজ্ঞেস করি 1 নাম্বার কি লাগে? জুকাউন মানে মেধা। জুকাউন মানে 2 নাম্বার হচ্ছে হেরসুন। এটা হচ্ছে আগ্রহী বা লোভ। মানে জ্ঞান অর্জনের জন্য তোমার লোভ লাগবে, আগ্রহ লাগবে। যে আমার ক্লাসের ফার্স্ট 2 ঘন্টা পরে আমি 3 ঘন্টা পড়বো। আজকে আমি যেটা পড়েছি ওস্তাদকে আরো জিজ্ঞেস করবো, আরো জানবো। এই যে তোমার একটা আগ্রহ, এই যে লোভ, এটা লাগবে। বুঝতে পারছো? আর 3 নাম্বার হচ্ছে বুলগাতুন, মানে একটা বয়স উপনীত হওয়া। তো এই যে আমাদের দেশে দেখা যায় 1-1.5 বছর হতে না হতে স্কুল কলেজে পাঠিয়ে দেয়। না, একটা বয়স হতে হবে, ম্যাচিউরিটি একটা ভাব হতে হবে। 4 বছর 5 বছর হয়েছে, মানে ওর একটা জ্ঞান যে এটার ভারতটা বুঝতে হবে, এরকম একটা বয়স হতে হবে। এরপরে 4 নাম্বার হচ্ছে ইস্তিহাদ, কঠোর পরিশ্রম করতে হবে, অধ্যবসায় করতে হবে। এরপরে 5 নাম্বার হচ্ছে ইরশাদুল উস্তাদ, উস্তাদ যে আদেশ দিবে, যে নির্দেশনা গুলো দিবে, এগুলো মেনে চলতে হবে। উস্তাদ যে নির্দেশনা গুলো দেয় এগুলো আমাদের ভালোর জন্য না খারাপের জন্য?
অনেক সময় আমাদের কাছে কঠিন মনে হয়, কি রে ওস্তাদ এক একদিন এক এক নিয়ম করে, সালাদ এই করতে হবে ওই করতে হবে, 5 মিনিট আগে যেতে হবে, খেয়ে গল্প করা যাবে না, বলে না ওস্তাদরা? তো একটু কঠিন মনে হয়। এটা আমাদেরও মনে হয়েছে, তোমার ওস্তাদকে জিজ্ঞেস করো, ওস্তাদেরও মনে হয়েছে ছাত্রবেলায় যে কি বলে এত নিয়ম, আর ভালো লাগে না, এরকম মনে হয়েছে না? মনে হয় না? তো এরকম মনে হবে ওই সময় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি বেশি পড়বা। আর সর্বশেষ 6 নাম্বার যেটা, তুলু জামান, দীর্ঘ সময় জ্ঞান অন্বেষণ করতে হবে। 1 বছর 2 বছর পড়লা শেষ, কোরআন হেফজ করলা 1.5 বছরে, 6 মাস শুনানি দিলা আর পড়া নাই, এই মাথায় কোরআন থাকবে না? তাহলে অনেক দিন কোরআন আজকে মুখস্থ করেছো মানে মরার আগ পর্যন্ত তোমাকে পড়তে হবে। এই যে আমি তো 16 বছর 15 বছর থেকে মাদ্রাসায় পড়ি, পড়াচ্ছে এখনো পড়তেই আছি। তো আমাকে আহ, একজন জিজ্ঞেস করেছে, আমার শ্বশুর শাশুড়ি জিজ্ঞেস করছে, তুমি আর কত বছর পড়বে? আমি বলছি মরার আগ পর্যন্ত পড়বো। তাই আমি বলছি আপনার মেয়ে, ও যদি মরার আগ দিন পর্যন্ত বলে যে পড়বো, আমি ওকে পড়াতেই থাকি। তার মানে পড়ার কোনো শেষ নাই। মানে যত আমরা পড়বো তত শিখবো। আর জ্ঞান অর্জন করে অহংকার ভাব করা যাবে না। জ্ঞান শিখলা, অনেকে আছে একটু জ্ঞান শিখেছে ওর মধ্যে অহংকার ভাব, যে মুই কি হনুলে, ওই যে বগুড়ার আঞ্চলিক ভাষায় বলে না। মানে ওই যে একটা কথা আছে না, উই পোকার পাখা গজালে কি হয়, বেশি ওরে একটু পরে মরে যায়। তো জ্ঞান তোমাকে যদি অহংকারী করে, এই জ্ঞান উপকারী, ইলমান নাফিআ না। জ্ঞান যদি তোমাকে নিচু করে, তাহলে এইটাই হচ্ছে উপকারী জ্ঞান। গাছে ফল ধরলে গাছ উঁচু হয় না নিচে নামে? নিচু হয়। তো তোমার যত জ্ঞান হবে তত তোমার মধ্যে সহমর্মিতা, আচার ব্যবহার, মানুষের প্রতি সহনশীল হবা। আর জ্ঞান একটু অর্জন করে যদি অহংকারী হও, এই জ্ঞান ধ্বংসের কারণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলমান নাফিআ, উপকারী জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আজকে আমরা যে সংক্ষিপ্ত যে আলোচনা করলাম, বিশেষ করে অভিভাবকদের যে মর্যাদা, শিক্ষকদের যে মর্যাদা, ছাত্রদের যে মর্যাদা, আল্লাহ এগুলো জানার পাশাপাশি আমাদের কিয়ামতের মাঠে সেই উচ্চ মর্যাদাশীল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, উস্তাদরা যে অক্লান্ত পরিশ্রম করছে এর জন্য দুনিয়া এবং আখিরাতে জাযায়ে খায়র দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, অভিভাবকরা যে কষ্ট করে আমাদের সন্তানদের পড়তে দিয়েছে, এদের উত্তম জাযা দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এখানে যারা ছোট্ট বাচ্চা কাচ্চা আছে, কবির ভাষা অনুযায়ী লুকিয়ে আছে, শিশুর পিতা সব শিশুর অন্তর, আজকের শিশু আগামী দিনে আমাদের দেশের নেতৃত্ব দিবে। অতএব আল্লাহ, এই প্রত্যেকটা শিশুকে ইমাম তাইমা ইবনে হাজার আসকালানী, ইমাম বুখারীর মতো যোগ্য আলেম বা মুহাক্কিক হিসাবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের প্রত্যেককে লিওয়াছিল্লাহ আপনার সন্তুষ্টির জন্য জ্ঞান অর্জন করা, আমল করা এবং প্রচার ও প্রসার করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আল আকসা মসজিদকে আপনি ওই যে ফিলিস্তিনের মসজিদ আকসার মতো মর্যাদাশীল করুন। এবং আমরা যারা এই মাদ্রাসার ছাত্র, শিক্ষক, স্টাফ রয়েছে, সকলকে আল্লাহ আপনি আমাদের জান্নাতের উচ্চ মাকামে পৌঁছে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আলোচনা শেষ পর্যায়ে এসে আপনার কাছে দোয়া করছি, বিশেষ করে আমরা অনাবৃষ্টির মধ্যে রয়েছে। আল্লাহ, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আগিসনা। আল্লাহ, আপনি আমাদের উপর রহমতের বৃষ্টি, রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আজকে এই বৃষ্টির অভাবে পশু পাখি গাছপালা শুকিয়ে গেছে, আল্লাহ আপনার রহমতের বাড়ি দ্বারা দিয়ে এই জমিনকে সিক্ত করুন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে যার জন্য দোয়া না করলেই নয়, আমাদের লিয়াকত ভাই, উনি প্রবাসে থাকেন, তোমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে সার্বিকভাবে সহায়তা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের অর্থে, এর হায়াতে, এর সম্পদে বারাকা দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের নেক মকসুদকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এই প্রতিষ্ঠান সংশ্লিষ্ট আমরা যারা রয়েছি প্রত্যেককে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা দুনিয়াতে যারা রয়েছি জান্নাতেও যাতে একই সাথে থাকতে পারি সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এই প্রতিষ্ঠানকে শুধু এই অঞ্চলের জন্য নয়, সারা পৃথিবীবাসীর জন্য একটা মডেল বা আদর্শ হিসাবে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আজকে আলোচনায় যে ভালো কথাগুলো বলেছি আপনার পক্ষ থেকে শোনার পাশাপাশি মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, অপ্রয়োজনীয় কথা যেগুলো হয়েছে এগুলো শয়তানের পক্ষ থেকে, এগুলোর জন্য ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়াকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।